শাহরুখ খান, আমির খান, সালমান খান এরা হচ্ছে জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে সফল মানুষ। এদের কি চিনে না এমন কি কেউ আছে বা এদের নাম জানে না? সবাই এদের নাম জানে। আবার যদি আপনি অর্থের মানদণ্ডে সফল ব্যক্তিকে জাস্টিফাই করতে চান তাহলে এক নম্বরে পাবেন ইলন মাস্ক, যার বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে প্রায় 500.1 বিলিয়ন মার্কিন ডলার। কুড ইউ ইমাজিন দ্যাট? এরপরে আপনি পাবেন বিল গেটস, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ। এরা এক একজন হচ্ছে অর্থের মানদণ্ডে সফল একজন ব্যক্তি। আচ্ছা বলেন দেখি, দুনিয়াতে যার জনপ্রিয়তা বেশি, দুনিয়াতে যার টাকা বেশি, এরা কি আল্লাহ তাআলার কাছে সফল ব্যক্তি? নো। আল্লাহ তাআলা কারো টাকা দেখবে না, আল্লাহ তাআলা দেখবে না কার জনপ্রিয়তা কত বেশি, আল্লাহ তাআলা দেখবে না কে কত বেশি ভাইরাল, কে কত বেশি ফেমাস। আল্লাহ তাআলা দেখবেন জাস্ট মানুষের অন্তরে তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে বেশি, যে ব্যক্তির মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় আছে বেশি। যে বান্দা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার সবচেয়ে নিকটবর্তীশীল বান্দা হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ তাআলা বললেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাতে ঢুকে গেল সেই ব্যক্তিটাই হচ্ছে সফল কাম। হি ইজ সাকসেস পারসন, সে হলো সফল একজন ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে ঢুকে গেল। তাহলে বুঝা গেল জনপ্রিয়তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা কারো টাকা দেখবেন না, আল্লাহ তাআলা কারো বংশ পরিচয় দেখবে না, আল্লাহ তাআলা দেখবে আমাদের আমল। এই জন্য প্রিয় ভাই, আমলটা ঠিক করেন, আমলটা ঠিক করেন। যখন আমাদের চক্ষুটা বন্ধ হয়ে যাবে আমাদের এই সব কিছু থেকে যাবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমাদের ব্যাংক ব্যালেন্স, ট্রুপ্লেক্স বাসা, এরপরে বিলাসবহুল আমাদের যে গাড়ি বাড়ি আছে সব থেকে যাবে। থাকবো না জাস্ট আমি, থাকবেন না আপনি, চলে যেতে হবে আমাদেরকে। সব থাকবে, সব থাকবে। সেই দিন আল্লাহ তাআলা আমাদের আমলের উপর নির্ভর করে আমাদের ঠিকানা হয়তো জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে। পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছে যারা পৃথিবীতে সবার কাছে ফেমাস, বাট আল্লাহ তাআলার কাছে তাদের এক পয়সারও দাম নেই। আবার পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছে যাদেরকে পৃথিবীর কেউ চিনে না, বাট আল্লাহ তাআলার কাছে সে হচ্ছে ফেমাস। আবার এমনও আছে যারা দুনিয়াতেও ফেমাস, আল্লাহ তাআলার কাছেও ফেমাস। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাই, সময় থাকতে নিজের আমলটাকে পরিবর্তন করুন, নিজেকে ভালো পথে নিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো আমল করা তৌফিক দান করুন। সবাই পড়ছি আমিন।